পরিবারও ছোট ছেলে মানে আশেপাশে পরিবারের ছোট ছেলে নাই তো ভাই? তাহলে এবার ভিডিওটা শুরু করে স্টার্ট। টাকা না কামাইলে ফ্যামিলি পাত্তা দেয়। হ্যাঁ আমি বুঝলাম টাকা না কামাইলে ফ্যামিলি পাত্তা দেয় না, কিন্তু তারপর টাকা কামাইলে ফ্যামিলি পাত্তা দেয়। সবই বুঝলাম ভাই, কিন্তু এই রিয়াকশনটা কিসের জন্য? মানে বুঝলাম না ভাই, তুই কি বুঝাইতে চাইতেছিস যে তুই প্রতিবন্ধী না নাকি তুই পাগল? হ্যাঁ পাগল, মাথায় সমস্যা? না রে ভাই, এমনিতেও পাগল না, কিন্তু প্রতিবন্ধী, কারণ ও টিকটক করে। এই ওয়েট, আমি কিন্তু ওর শারীরিক গঠন দেখে ওরে প্রতিবন্ধী বলতেছি না, আমি বলতেছি ওর টিকটকের কর্মকাণ্ডগুলো দেখা, বুঝছো? দেখো ভাই বোকাচোদাটাই করতেছে এটা কি। এখন আমি জানি ভাই তোমরা কনফিউশনে আসো যে একে আপনারা শরীরের গঠন দেখে প্রতিবন্ধী বলবেন নাকি এরে টিকটকের কর্মকাণ্ডগুলো দেখা প্রতিবন্ধী বলবেন। এখন দেখো ভাই, শারীরিক গঠন এটা আল্লাহর প্রদত্ত, এইটা নিয়ে আমি তুমি কিছু না বলাটাই বেটার। কিন্তু 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 তোমরা এর প্রতিবন্ধীমূলক কাজকর্ম দেখে এর প্রতিবন্ধী ঠিকই বলতে পারবা। এখন দেখো ভাই, এরপরেও কিছু বোকাচোদা আমারে বলবে আমি কেন এর প্রতিবন্ধী বললাম। অ্যাটিটিউড দেখার মতো আমার চেহারা নাই, কারণ এলাকা অ্যাটিটিউড দেখার মতো এলাকা আমার টাইম নাই। এখন ভাই এই বোকাচোদা টিকটক আইডির নাম হচ্ছে ডিজে আবিব। এখন এর ফুল ডেভিটেশন হইতেছে ডিজিটাল জাউরা। কি বলেন তো? আরে হ্যাঁ, ডিজিটাল জাউরা, যেটা আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই প্রমাণ করে দিব, শুধু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক। এখন দেখো ভাই, আমাদের সমাজে যদি গরিব ঘরের সন্তান প্রতিবন্ধী হয় তাহলে অধিকাংশ মানুষই তারে অবহেলা করে, যার জন্য সেই সকল সন্তানের বাবা মা তারে উপযুক্ত শিক্ষা বা শিক্ষিত করা বাদ দিয়ে অধিকাংশ সময় তাদেরকে নামিয়ে দেয় রাস্তায় ভিক্ষা করার জন্য। কিন্তু এখন তো ভাই দেশ ডিজিটাল হয়েছে, সেই সমস্ত সন্তানগুলা ভিক্ষা না কইরা এখন টিকটকে আসা এই সমস্ত আকাম কুকাম করতেছে। তুই জ্বালাই তারাও জ্বলে, এর লাগি আমার পিছনে বদনাম করে। না মানে রিয়াকশনটা দেখছেন? একটা কালা মোটা শালা নাক চাপটা মোটু কোনে। প্রথম কথা হচ্ছে যে ওর শরীরে একটু গঠনগত একটু সমস্যা রয়েছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হইতেছে যে সে শারীরিক গঠনের এই সুযোগটা নিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা করতেছে। সবাই পছন্দ করবে, লুটে না, লুটে হলে কথা বলবে। প্রাকৃতিক গঠনে ওর না শরীরে যতটা সমস্যা রয়েছে, টিকটক ভিডিওতে এসে সে তার থেকেও বেশি সমস্যা দেখায়। এখন কথা হইতেছে তার ফেস কাটিং আর ভয়েস একটু আলাদা স্বাভাবিক থেকে, কিন্তু সে ভিডিওতে যেগুলা দেখায় মানে একটু বেশি কইরা ফেলে, তাই না? আচ্ছা ভাই, এর মাথায় যে এই ভূতটা তুলছে সেই ব্যক্তিটা কে? মানে সেই বোকাচোদাটা কে? তোমরা একটু বলতে পারবা? মানে দেখো এই বোকাচোদাটারে নিয়া সে কিভাবে খেলাইতেছে রে ভাই। আমি ভাই মানতেছি যে ও পাগল, কিন্তু ভাই ওরে নিয়া এইভাবে খেলাইবে? এই বোকাচোদাটারে পালছে এটা কি? হ্যাঁ আমার বাপে ওরে লালছে পালছে বড় করছে। ও আচ্ছা, এর জন্য এর এত সমস্যা। করতে হইলে সত্যি দরকার, মানুষের মন জয় করতে হইলে ভালোবাসা দরকার। এখন দেখো, সমাজ থেকে যদি একটা ভালো মানুষ টিকটকে যায় তখন সমাজের মানুষগুলো স্বাভাবিকভাবেই তারে প্রতিবন্ধী বলে। কেন করে আমার বদনাম, সামনে আয়া করে চলাম। এখন ভাই আমার প্রশ্ন হইতেছে, যদি একটা প্রতিবন্ধী টিকটকে এসে প্রতিবন্ধীর মতো আচরণ করে, তাহলে ওরে যদি আমরা প্রতিবন্ধী বলি তাহলে কি আমাদের গুনাহ হবে? প্রতিবন্ধী কো তোমার জেলা আল্লাহ সৃষ্টি করছেন, আমার বেলা আল্লাহ সৃষ্টি করছেন, আমার জেলা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমি জানতাম যে ওরে যদি এখন আমরা কেউ প্রতিবন্ধী বলি তাহলে অবশ্যই 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 সে আল্লাহর দোহাই দিবে যে আল্লাহ আমারে বানাইছে, তোমাকেও আল্লাহই বানাইছে, আমারেও যেভাবে বানাইছে তোমাদেরকেও সেভাবেই বানাইছে, আল্লাহ আমারে পছন্দ করে বানাইছে, এটাই আমি সুন্দর, সবকিছু ঠিকই আছে। কিন্তু ভাই তুই যে এগুলা করস, এগুলা তোরে শিখাই দেয় এটাকে? ভাই সমস্যা তেমন কিছু না, আল্লাহ তোরেও বানাইছে আমাদেরকেও বানাইছে, কিন্তু আল্লাহর যেমন ইচ্ছা তেমনই বানাইছে, এতে আমাদের কোনো সমস্যা নাই। এখন দেখ ভাই, আমার জানা মতে আমাদের দেশের লোক এতটাই নিকৃষ্ট না যে একজন প্রতিবন্ধীরে প্রতিবন্ধী বইলা ওর মনে আঘাত দিবে। এখন ভাই আমিও চাই না যে কারো মনে প্রতিবন্ধী বইলা আঘাত দিতে, কিন্তু দেখ ভাই তোর জায়গা অবস্থান পজিশন দেখা তোর কন্টেন্ট বানানো উচিত, তাই না? যেটা দেখে তোরে মানুষ ভালোবাসে। কিন্তু আপনি তো করতেছেন কি এইগুলো? সব টাকা জ্ঞান লাগে না, কিছু টাকা আমি একাই একশো। আমারে হয়তো কেউ একজন বলছিল যে প্রত্যেকটা ভিডিও শেষে এমন একটা রিয়াকশন দিতে যাতে তোরে একটু অন্য রকমেরই লাগে, মানে অদ্ভুত টাইপের। তাহলে ধর পাবলিক তোর সেই ভিডিওগুলাই বেশি বেশি খাইবে আর কি, মানে ভাইরাল হইবে, তাই না? আর সেই সূত্র ধইরাই তারপর থেকে এইগুলা শুরু। এই সমাজে টাকা দেওয়ালে সম্পর্ক করে। দেখো
এখন দেখো ভাই, উনি যদি একজন স্বাভাবিক মানুষ হইতো, স্বাভাবিকভাবে যদি এই ধরনের ভিডিওগুলো বানাইতো, তখন তার ভিডিওটা কেউই দেখতো না, যেটা আমরা সবাই জানি। এখন যেহেতু সে প্রাকৃতিকভাবে অস্বাভাবিক, এই সুযোগটা নিয়ে সে নিজেকে ক্রিঞ্জ বানিয়ে মানে এই ধরনের ভিডিও বানায় ভাইরাল হইতেছে, তাই না? আমাইলে শুধু মাইয়া না, মাইয়া বাপে সালাম পড়বো। এখন ভাই যে যেটা করতেছে তারে সেটা করতে দাও, বাদ দাও এগুলা, ওর মতো ও করে খাক, আমাদের মতো আমরা চলি, তাই না? কিন্তু ভাই তোর এই সমস্ত আচরণ দেখে যখন পাবলিক তোরে প্রতিবন্ধী বলবে, তুই এখন আল্লাহর দোহাই দিয়ে আমাদেরকেও ধুয়ে দিবি, তাই না? এখন দেখো ভাই, দেশটা চলতেছে এইভাবে, তো চলতেই থাকো। তোমরা এই সবের দিকে কান না দেয়া এখন তোমরা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা দাও, কারণ ভাই দেখো আবারও দেখতে দেখতে প্রায় 1.5 মাস পর ভিডিও ছাড়তেছি। জানি না এই ভিডিওটাতে 100টা ভিউ হবে কিনা। দেখো ভাই 1.5 বছর থেকেই তো রেগুলার হয়ে যাব বলতেছি, কিন্তু হইতে পারতেছি না। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাইবা মানে ইউটিউবে। সো ভাই রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট তো করবাই। সো বাই বাই, টাটা।